জোস। লিখেছিল, তাই আমি নিজে ভাগ্য, নিজের কপালে দুঃখ, ঠিক আছে, নিজে ডাইকে আনতে চাই না। তার জন্য আমি এটা এখন এই রিস্কটা আমি নিব না, ঠিক আছে। এই রিস্কটা আমি ওই পাশে ভাঙে গেছিল, ওই দিক দিয়ে ঢুকছে, আর মাটিগুলো মনে হয় মাঝে জমা হয়েছে, ঠিক যেমনটা সমুদ্র জমা হয় মনে হয় ওরকম ভাবে, ঠিক আছে। তো এটাই হইতেছে নুন্নি সেই মসজিদ, ঠিক আছে। নুন্নি মসজিদ মূলত কিভাবে হয়েছে জানেন হবে, ঠিক আছে। তো মাঝে আবার একাই পুকুর হয়ে গেছে, ঠিক আছে, একাই সবকিছু হয়ে গেছে। তো আমার মনে হইতেছে, তো আমি ওই পুকুরের ইতিহাস সম্পর্কে জানি না, ঠিক আছে। আমি এখন দেখেন আমি কোন জায়গায় দাঁড়ায় আছি। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে জুমা মুবারক। তো আজকে যেহেতু জুমার বার, শুক্রবার, ঠিক আছে, সেহেতু আজকে আমি যাচ্ছি জুমার নামাজ পড়তে। আর আমি একাই যাচ্ছি না, আমার সাথে আরো অনেকে আছে। আর আজকে যাচ্ছি আমি আমার এলাকায় জুমার নামাজটা পড়বো না, আজকে নামাজটা পড়বো অন্য জায়গায়। তো নালিতাবাড়ি থানায়, আপনারা যারা যারা চিনেন তারা তো জানেনই। আর মসজিদটা কোন জায়গায় আমি জানি না, তবে আমাদের এলাকায় এক বড় ভাই আছে, তো তার সঙ্গে আমি যাচ্ছি। তো আপনারা সাথেই থাকেন, তো এই জায়গা থেকে বের হওয়া যায়। তো ভিউয়ার্স, ফাইনালি আমরা গাড়িতে উঠে গেছি। আর আমি যে বড় ভাইয়ের কথা বলছিলাম, তো এই যে বড় ভাই, সে এখন গভীর মনোযোগে আছে, ঠিক আছে। গভীর মনোযোগে সে, মানে আজকে কি জুমা কি তুমি পড়াইবা? ইনশাআল্লাহ, কিছু অবশ্যই। বলবা? ইনশাআল্লাহ যাইতেছি। প্রথম মানে এটা প্রথম বলতে বিষয়টা হচ্ছে এরকম যে আমার মসজিদ এটা নতুন মসজিদ। আমি গত আরো 3 জুমা আগে ইন্টারভিউ দিয়ে আসছিলাম। তো ইন্টারভিউ দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আজকে আমি সিলেক্ট হয়েছি। তো আজকে আমার প্রথম জুমা আর কি, এই মসজিদের জন্য আজকে প্রথম জুমা। তো হচ্ছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন। আর এই জায়গা থেকে আমরা বের হই। আর ভাই এখন মানে কি যেন করতেছে তার ফোনে, তো এটা প্রাইভেটই থাকুক, এটা না দেখাই। তো এই জায়গা থেকে বের হওয়া যাক। জায়গাটা, রাস্তাটা অনেক ভালো না, একই লাগতেছে। আর আমরা যাইতেছি একটা অটোতে, ঠিক আছে, একটা অটোতে যাইতেছি। আর এটা আমাদের অটোওয়ালা বলতে এটা আমাদের মানে আমার আব্বা হয় সম্পর্কে। মানে মজা করলাম, আমার চাচা শ্বশুর আর কি। তো যদিও বেচারা মানে আমার ওনার মানে যারে শ্বশুর বললাম ওনার মাইয়া নাই। অনেক রিকোয়েস্ট করলাম যে না, হওয়ার সম্ভাবনা আছে। হওয়ার সম্ভাবনা আছে, হওয়ার সম্ভাবনা আছে। আমার শ্বশুর আব্বার গাড়ি এটা আর কি। তো গাড়িটা আলহামদুলিল্লাহ খুবই ভালো। যৌতুক হিসাবে দেবো গাড়িটা। কাকে? আমার বাস্তি জামাই রে। যৌতুক হিসাবে তুমি একটা গাড়ি পেয়ে গেছো, যৌতুক হিসাবে চিন্তা করা যায়? এটা আসলে মানে খুবই 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 কি বলে এটারে, খুবই আনন্দের বিষয়, গর্বের বিষয়। অবশ্যই। আমার মানুষ চায় ভাই না, তুমি না চাইতে পেয়ে গেছি এটাই কারণটা হচ্ছে আমার শ্বশুর এখন পর্যন্ত মাইয়াই হয় নাই, অথচ আমি গাড়ির যৌতুক পেয়ে লাইছি। হাই সর্বনাশ। আচ্ছা, শ্বশুর আব্বা, আপনাকে 1 কেজি ধন্যবাদ। ধন্যবাদ দিলে হবে না। অল্প না 1 কেজি দিছে। না, আমার 1 মন লাগবে। সর্বনাশ, ওরে 1 কেজি দিছে, 1 কেজি দিয়ে হবে না, 1 মন লাগবে। মন ভরে না, মন বড় আছে, মন বিশাল বড়, অনেক বড়। আমাদের ছোট মন না, আমরা ছোট মনের মানুষ না। আমরা অনেক বড় মনের মানুষ, বুঝছেন কি কইছে? অনেক বড় মনের মানুষ উনি। ঠিক আছে। আমি এখন কিতাব মোতালা করবো, রাতের কথা বলবো। ওকে, আমরা এই জায়গা থেকে বের হই। বের হওয়ার পর আমরা গাড়ি থেকে নামার পর আবারও কন্টিনিউ করতেছি। তো আপনার সাথেই থাকেন।
তো ভিউয়ার্স, এই জায়গায় কথা হইতেছে যে যখন ভাই আসছিল ইন্টারভিউ দিতে তখন নাকি পানি অনেকটাই ছিল, আর এখন পানি শুকাই গেছে একদম। ঠিক আছে, শুকাই গেছে। না, আর না, এটা এটা কারণ কিন্তু- আছে, কারণটা হচ্ছে ওই যে কারণ- তোমার সবাই ইয়া করতেছে না, গরু লাগাইতেছে, খেতে গরু? পানি উঠাইতেছে। ও মানে এই যে বর্তমান যে ধান চাষ গুলা করা হইতেছে আমাদের এদিকে, সেটাকে বলে বুড়ো অথবা স্ক্রিম, না বুড়ো স্ক্রিম। তো এগুলা যে লাগাইতেছে এই জায়গা থেকে আপনার এই যে আপনারা যে দেখতে পাইতেছেন কিনা জানি না, তবে নদীটা যে দেখা যাইতেছে, আমি সামনে থেকে দেখাইতেছি, এই যে এখান থেকে আবার পানি উঠাইতেছে। ঠিক আছে, আমাদের গাড়ি রানিং এর জন্য হয়তো আমি ওটা ভালোভাবে নিতে পারলাম না। তো এই যে দেখেন নদীটা আপনারা, তো এই নদী থেকে পানিটা উঠাইতেছে তারা, উঠাই এই যে পাশে যে ক্ষেত গুলা আছে, জমিগুলো আছে, আমি প্রথম জমিগুলো যেদিন আছে। আসছি, বুঝছেন? তো আমি যেদিন এগুলাই প্রথম আসছি, হইতেছে। আমি খুবই ভয় পাইছি এই রাস্তা দিয়ে যাইতে। এটা চেল্লাখালী নদী কয় এটারে, কিন্তু কোনটা? এটারে, এটাই চেল্লাগালি নদী। এটাই চেল্লাখালী নদী। তো এই নদীর নাম হচ্ছে চেল্লাগালি নদী। তো আপনারা আল্লাহ, দেখেন এইদিকে কতটা খাদ, ঠিক আছে, আপনারা দেখেন কতটা খাদ, মাথা নষ্ট। ধরো তো একটু। আল্লাহ, এদিক দিয়ে যাইতে মানে শরীরে কেমন যেন একটা শিহরণ দিয়ে উঠে। ভাগ্য ভালো আমাদের, ঠিক আছে, আমাদের ভাগ্যটা ভালো, আমাদের চালকটা ঠিক আছে, তার জন্য ও ভয় পাইতেছে না, আমরা এই জায়গা থেকে বসে বসে ভয় পাইতেছি। তো এই জন্যই কিন্তু মানে আমি বাইছে সেটা দেখা মানে শ্বশুর এমন জায়গায় বানাইছি, মানে যারে হাতি দিয়ে যদি মানে হাতি সুর দিয়েও যদি বাড়ি মারা হয় তবুও মনে করবে যে ছোট্ট একটা খের দিয়ে আমার মানে ঘর দিয়ে আমার পেঁচায় ধরছে, এমন মনে হইব এটা আমার সেই শ্বশুর। সেই সেই লোক এটা, ঠিক আছে। আর আমাদের এখন গন্তব্য আর কত দূর আছে? বেশি না, অল্প একটু। অল্প একটু। হুম। তো এই জায়গায় একটা মনে হয় দোকান ছিল, তো দোকানটা এখন বর্তমান নাই, সম্ভবত ছিল। ও না, দোকান না, এখানে যেটা ছিল সেটা হচ্ছে আগে নদী থেকে বালু ওঠানো হইতো। তো এরপরে এই যে বালু তো হচ্ছে আমাদের দেশের খনিজ সম্পদ, তাই না? হুম, হুম, হুম। তো এতে করে তো মানুষের ক্ষয়ক্ষতি হয়, নদী ভাঙে, এই জন্য বালু উঠানো বন্ধ করে দিছে। এই জন্য ওই জায়গাটাই এমন হয়ে আছে, মনে হয় যে দোকান। হ্যাঁ, এই দোকানের নদীটা মতো কিন্তু অনেক লাগলো। বড়, এটা কিন্তু অনেক বড় একটা নদী। তো এই একবারে জায়গা সেই থেকে দেখা আমাদের যে বর্ডার এলাকা, তাই না? এই বর্ডার মানে সীমান্ত যে বর্ডার, এই তোমার কি বলে ভারত থেকে যে আসছে, এই ভারত থেকে এই নদীটা আসছে, অনেক বড় একটা নদী কিন্তু। তো আমরা এখন একটা ভালো কাজে যাইতেছি, তার জন্য আমরা দাঁড়াইতেছি না। তবে আসার সময় আমরা তো এই পথ দিয়ে আসবো, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই পথ দিয়ে যখন আসবো তখন আমরা খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং কি দেখাবো। তো রাস্তাটা বেশি একটা ভালো না, আর মাটির রাস্তা, একেবারে কাঁচা রাস্তা, তো এই কাঁচা জন্য। রাস্তা, তার জন্য মানে অনেক ঝাঁকি লাগতেছে। তো আমার ভিডিও কন্টিনিউ করতে সমস্যা হইতেছে, তার জন্য কিছুক্ষণ পর আমরা এই করি। আপনারা যদি রাস্তাটা ভালোভাবে দেখেন, সামনে রাস্তাটা পুরোটাই কাঁচা রাস্তা, ঠিক আছে, ভাঙা রাস্তা। আর রাস্তা আছে, আপনাদের আরেকটা জিনিস দেখাই, সেটা হইতেছে, যাইতেছি, দেখেন রাস্তা, গাছের শিবা কেমন হয়ে আছে রাস্তা, ঠিক আছে। এর যে মনে হয় আমাদের এলাকার রাস্তাগুলো শতগুণে ভালো আছে, হ্যাঁ, অনেক। অনেক আমাদের রাস্তাগুলো না, না, পাকা না, আছে। এটা এমন হওয়ার কারণ আছে, এটা হচ্ছে মূলত নদীর পাড়ের রাস্তা, যার কারণে এমন। আর নদীর পাড়ের রাস্তা সাধারণত এমন হওয়াটাই স্বাভাবিক। এই আর মানে প্রতি বছর যখন বন্যা হয় তখন মনে হয় এগুলো ভাঙা যায়, তাই না? না, 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 এদিকে পানি উঠলে তো ভয়াবহ বন্যা হওয়ার কথা, তো অনেক পড়ে না। হ্যাঁ। আবার দেখেন আরেকটা বাড়ি দেখাইতেছি, এই যে আমরা কিন্তু চালের উপর দিয়ে যাইতেছি, ঠিক আছে, বাড়ি হইতেছে নিচে, আমরা রাস্তা দিয়ে যাইতেছি চালের উপর দিয়ে, ঠিক আছে। এই পাশের থেকে নদীটা দেখা যাইতেছে, কিন্তু তেমন একটা ভালো দেখা যাইতেছে না, কারণ হইতেছে যেই পরিমাণ ঝাঁকি লাগতেছে, আমি মানে হোয়াইট অ্যাঙ্গেল দিয়ে ভিডিও করতেছি, তার জন্যই মূলত এই রে কাম সারছে। এই জায়গায় আবার এরকম কেন? তো অবশেষে আমরা আমাদের গন্তব্যে চলে আসছি। আর গন্তব্যে আসার পর, ঠিক আছে, আমি এখন অব্দি মসজিদে ঢুকি নেই, মসজিদে না ঢুকে এই জায়গায় চলে আসছে। আর আসার কারণ হইতেছে, আপনারা দেখেন ভিউটা কিন্তু জোস, মারাত্মক, ঠিক আছে। তো ওই জায়গায় দুইজন কি যেন ভেলার মতো একটাই মানে নৌকায় উঠছে, তো ওইটাতে উঠবো কিছুক্ষণ পর, মানে নামাজের পরে আমরা উঠবো। তো এখন তো যাওয়া সম্ভব না, তার জন্য এইদিকে
আপনার ভিউটা দেখেন জাস্ট, আর বেশি কিছু বলবো না। ভিউটা কিন্তু মারাত্মক। আর তুমি কি বললা? জাল 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 জাল। আচ্ছা যাই হোক, তো আপনারা দেখেন এই জায়গায় একটা জাল তারা পাইতে রাখছে, কে জানি পাচ্ছে, আমি জানি না। তো আমার এটা উঠানোর জন্য বলছে, আমি একটু উঠাই দেখি। ও মাছ তো নাই, তো মাছ পরে নাই জালে। তো জালটা আমি উঠাইলাম, মাছ পরে নাই, কিন্তু জালে একটা মাছও নাই। তো এই জায়গা থেকে এখন উঠা যাওয়াটাই বেটার। আর এখন কিন্তু আমি নিচে নামতেছি, ঠিক আছে? তো আপনার এই যে নদীটা যে আছে, নদীটার এই জায়গায় আমি আবারও নামতেছি। মানে ভালো লাগতেছে দেখতে, আপনারা যদি দেখেন অনেকটাই কিন্তু সুন্দর। আমি চাইতেছি আপনার যে এই যে নদীটা যে আছে, নদীটা পার হয়ে, ঠিক আছে, পার হয়ে ওই পারে যাইতে। তো ওই পারে যাইলে বালুর মাঝে একটা মানে ওই যে চর বলে, তো ওই জায়গায় ওইটা হয়ে আছে, ঠিক আছে? আমি যদি একবার আপনার ওই জায়গায় যদি যাইতে পারি, যাওয়ার পর আপনার যে এই যে পাশে যে এটা দেখতে পাইতেছেন, ওই যে ওইটা, ওই জায়গায় একটা পুকুরের মতো একটা জায়গা আছে। তো ওই জায়গাটা আমি দেখতে চাইতেছি, কিন্তু যাব কিভাবে আমি এটাই বুঝতেছি না। তো এখন আমি এই পাশে কিভাবে যাই? তো এটাতে কি আমি ওইটা দেখবো? আপনার কি বলেন? একটা বার ট্রাই করে দেখি যদি পারি। আবার যদি না পারি তাহলে তো আমার ডিরেক্ট মানে এটা দেখা এতটা সেফ মনে হইতেছে না আমার কাছে। যদি এটা পানিতে ডুইবা যায় তারপর আমার কি অবস্থা হইব? আচ্ছা তারপরও একটা চান্স নিয়ে দেখি, যা হইব পরে দেখা যাইব। ভাই ভয় লাগতেছে। ও ভাই, ভাই মারো মারো মারো, মুঝে মারো ভাই, ডুববো না তো? এটা কার আমি জানি না, তবে আমি প্রায় আইসা পড়ছি। আর একটু, এরে ভাই এটা তো ভাঙা পুরাটা, এটা তো ভাঙা ভাঙা লাগতেছে আমার কাছে। এটা দিয়ে পার হয় কেমনে বুঝি না। দেখেন আমি বর্তমান কই আছি, এই জায়গায় আছি, এটাতে পার কিভাবে হয় আমি বুঝলাম না, কিভাবে আসছে? মাথা নষ্ট। ওই জায়গায় আমি এত বড় রিস্ক এখন নিতে চাই না, ঠিক আছে? কারণ মাত্র নামাজটা পড়ছি, নামাজটা পড়ার পরেই আপনার আমি এখন দেখেন আমি কোন জায়গায় দাঁড়ায় আছি, ঠিক আছে? এটা নিয়ে যদি এখন আমি সামনে আগাইতে যাই যদি উল্টায় পড়ে যাই, তাহলে আপনারা বলবেন কি যে ভাই করার কিছু নাই, ঠিক আছে? আপনার কপালে লেখা ছিল, ভাগ্যে লেখা ছিল, তাই আমি নিজে ভাগ্য, নিজের কপালে দুঃখ, ঠিক আছে, নিজে ডাইকে আনতে চাই না। তার জন্য আমি এটা এখন এই রিস্কটা আমি নিব না, ঠিক আছে? এই রিস্কটা আমি নিতে যাচ্ছি না। তো চলুন তারপরে কি হয় তারপর দেখা যাক। ভিউটা কিন্তু আপনারা জাস্ট একটা বার যদি দেখেন, ও মাই, আমার কাছে ভালো লাগে। এখন আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না। আর আমাদের গাড়ি কিন্তু ওই যে আপনারা পিছনে যে দেখতে পাইতেছেন, ওটা আমাদের গাড়ি। আর একটু সামনে যদি যাই, আপনার একটু সামনে গেলে, ঠিক আছে, আমাদের গাড়ি আর যাবে না। যদি আমরা যাওয়ার চেষ্টা করি তাহলে আমাদের পায়ে হেঁটে যাওয়া লাগবে, ঠিক আছে? আর আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, এটা তো আমি আপনাদেরকে এর আগেও দেখাইছি। তো সেটা হচ্ছে এই যে আমি যে পুকুরের কথাটা বলছিলাম, এই যে আমার আঙুল সোজা যে আপনারা দেখতে পাইতেছেন, তো দেখতেছেন কিনা জানি না, ওই জায়গায় কিন্তু পানি আছে, জল আছে, ঠিক আছে? মানে পানি, এই যে দেখেন আপনারা, ঠিক আছে? এটা মূলত কিভাবে হয়েছে জানেন? আমি জানি না, তারপরও আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, যখন মানে নদীতে যখন পানিটা আসছে, পানিটা আসার সময় মনে হয় ওই যে ওই পাশে ভেঙে গেছিল। তো ভাঙার পরে মনে হয় ওই দিক দিয়া মানে পানি ওই দিক দিয়ে ঢুকছে, আর মাটিগুলো মনে হয় মাঝে জমা হয়েছে, ঠিক যেমনটা সমুদ্রে জমা হয় মনে হয় ওরকম ভাবে, ঠিক আছে? তো মাঝে আবার একাই পুকুর হয়ে গেছে, ঠিক আছে, একাই সবকিছু হয়ে গেছে। তো আমার মনে হইতেছে তাই। তো আমি ওই পুকুরের ইতিহাস সম্পর্কে জানি না, ঠিক আছে? কি আবার আপনারা যদি এইদিকে দেখেন, এইদিকেও কিন্তু জোস একটাই, ঠিক আছে? তো ওই জায়গায় আমি যাওয়ার চেষ্টা করতেছি, রোডের ওই পাশে, কিন্তু যাইতে পারতেছি না। এই যে আপনারা দেখেন ওখানে 3 জন আছে, তো 3 জন কে কে আমি চিনি না, অপরিচিত। তো 3 জন আছে ওই জায়গায়, 3 জন তারা ছাগলকে খাবার দিতেছে।
তো যাইতে চাইতেছি, দেখি যাইতে পারি কিনা। যাইতে পারলে আলহামদুলিল্লাহ, আর না পারলে নেক্সট টাইম যখন পরবর্তীতে আসবো তখন কিন্তু অবশ্যই অবশ্যই যাব। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো ভিউয়ার্স, এখন আমি আছি নুন্নি বাজারে, ঠিক আছে। আর নুন্নি বাজারে একটা ভিউ, সেই ভিউটা দেখার জন্য একজনে, আমি ওই পাশ থেকে মানে ভিডিও করতেছিলাম, একজনে আমাকে এই পাশে দেখাই দিল যে এই পাশ থেকে নাকি মসজিদের ভিউটা ভালো লাগে, ঠিক আছে। তো তার জন্য আমি এটা নেওয়ার জন্য এই জায়গায় আসলাম। জোস। তো এটাই হইতেছে নুন্নি সেই মসজিদ, ঠিক আছে, নুন্নি মসজিদ। তারপর এই পাশে হইতেছে, এটা মনে হয় গার্লস স্কুল বলে, গার্লস স্কুল সম্ভবত হবে। আর এটাই তো মসজিদ, আর এই পাশে হইতেছে, এটা হইতেছে পুকুর, ঠিক আছে। তো এই জায়গায় আর বেশিক্ষণ থাকবো না, তো এই জায়গা থেকে বের হওয়া যায়। চলুন, আমার হাতে সময় খুব কম।